ডেইলি সিটি লাইফ, অফিসের প্রেশার আর সংসারের চাপ, এই সব কিছুর পরে একটু শান্তির খোঁজে আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আর আমাদের এই পুরীর জার্নির ভিডিওতে আপনাদের জন্য কিন্তু থাকবে পুরীর শপিং, থাকবে পুরীর বিখ্যাত সব খাওয়া দাওয়ার ভিডিও, থাকবে পুরী হোটেলের বিস্তারিত তথ্য, থাকবে পুরীর সাইট সিন এবং পুরী সি বিচে আপনারা যা যা করতে পারেন তার বিস্তারিত বিবরণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? বনি বচ্চন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন পর্বে, নতুন ভিডিও। তো আজকে কিন্তু আমরা আছি হাওড়া স্টেশনে আর আমরা যাচ্ছি পুরী। সো এক্সাইটেড, আফটার 8 মান্থস, 8 মাস পরে কিন্তু আমরা আবার ট্রাভেল করছি, কারণ কাশ্মীর থেকে আসার পরে কিন্তু আমরা কোথাও সেরকমভাবে যেতে পারিনি। যাই হোক, আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি আর ঘড়িতে এখন সময় হচ্ছে 9:14, যেটা বনি আপনাদেরকে দেখালো। তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা এক্সপেক্টেড টু লিভ ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 22 আর 23। তো আমরা 22 প্ল্যাটফর্মের সামনে কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে আছি। আমরা আজকে যাচ্ছি মা, ভাই, আমি, বনি আর আমার ছেলে, এই 5 জনে মিলে আমরা কাশ্মীর গেছিলাম। এই 5 জনে মিলে কিন্তু আজকে আমরা আবার যাচ্ছি পুরীতে। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। আশা করি আজকের এই ট্রেন ব্লগটা আপনাদের পছন্দ হবে। মোটামুটি আমরা হেঁটে ফেলেছি স্টেশনটা প্রায়, আর আমাদের একদম লাস্টের দিকে মনে হচ্ছে কোচটা B1 আমাদের কোচ, যেটা দেখা যাচ্ছে এর পরে হবে। চলুন এগুলো যাচ্ছে। ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশন থেকে কিন্তু 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই ট্রেনের কোচ পজিশনটা আপনাদেরকে একবার জানিয়ে দিই। শুরু থেকে প্রথমে SLR, তারপরে কিন্তু দুটো জেনারেল, তারপরে আছে 8টা স্লিপার, তারপরে ইকোনমি দুটো M1 M2 এবং 5টা সিটার, তারপরে কিন্তু আছে দুটো 2 টায়ার, একটি HA1 যেটা আপনারা জানেন ফার্স্ট ক্লাস আর 2 টায়ারের সংমিশ্রণে তৈরি করা। এই 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু কলকাতা থেকে, হাওড়া থেকে পুরী, এই টোটাল 502 কিলোমিটার রাস্তা সম্পন্ন করবে প্রায় 9 ঘন্টায়, যার অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম এই ট্রেনের কোচগুলোর মধ্যে একটা দেখলাম স্লিপার কোচ, যেটা দুরন্তর দিয়েছে, আর একটা এই B1 যেটা হামসাফার এক্সপ্রেসের দিয়েছে। দেখুন কালারটা, আর ওই দেখুন কালারটা, দেখতে পাচ্ছেন চেঞ্জেস। হাওড়া থেকে পুরী এই 502 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কিন্তু এটা টাইম নেবে অলমোস্ট 9 ঘন্টা মতো। আর মাঝখানে কিন্তু পড়বে 9টা স্টেশন, মানে হাওড়া আর পুরী ছেড়ে দিলে মাঝখানে 9টা স্টেশন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়বে খড়গপুর, তারপরে সবটাই উড়িষ্যার মধ্যে পড়বে। আছে বালাসোর, ভদ্রক, আছে যাজপুর, কেওনঝড়, তারপরে কটক, ভুবনেশ্বর, খোর্ধা জংশন, কানাস রোড আর ডেলেং। এই টোটাল 9টা স্টেশন পড়বে। আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের কোথায় সিট পড়েছে একবার দেখিয়ে দিই। আমাদের সিট কিন্তু পড়েছে এই 49 লোয়ার বাথ, 50 মিডিল বাথ,
এই পাশে সাইড লোয়ারটা পড়েছে, আর এই পাশে কিন্তু নিচেরটা পড়েছে যেটা হচ্ছে 52। এছাড়াও আরেকটা সিট যেটা পড়েছে সেটা হচ্ছে 28, জাস্ট কিছুটা আগে গিয়ে 28 আমার সিটটা পড়েছে। আরেকটা জিনিস যেটা দেখানোর, এই হচ্ছে আমাদের কোচ, যেটা মানে একটু নোংরা বলতে পারেন, অনেক পুরনো। আর এখানে যা যা আছে দেখাই আপনাদেরকে। একটা আছে রিডিং লাইটস, ওয়ার্কিং কন্ডিশন, এখানে চার্জিং প্লাগ আছে দুটো, এর পাশেও কিন্তু আছে। আর 3AC-তে যে লিনেন দেয় সেই লিনেন দিয়েছে। জেনুইন রিভিউ দেবো তো। মানে এত জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু এই যে কোচটা আজকে দিয়েছে B1 হামসাফের কোচ আপনাদের দেখালাম, এত নোংরা এত নোংরা। এখনও পর্যন্ত কিন্তু সিট, কোচের ভেতরটা নোংরা দেখলাম, ওয়াশরুমটা একটু সাইড থেকে দেখেছি, এটাও নোংরা। এখন সময় হচ্ছে 10:35, ট্রেন কিন্তু কারেক্ট টাইমে হাওড়া থেকে ছেড়ে দিল। অনেকদিন পরে কিন্তু আসছে আমাদের ট্রেনের ভিডিও, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আচ্ছা, এখন আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু সময় হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, 10:38। আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আছে রুটি, চিকেন কষা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সবাই তাই, ইভেন ছেলের। বাবা, হাউ ইজ দ্য ফুড? এখন সময় হচ্ছে 12:15। 116 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু পৌঁছালো আমাদের প্রথম গন্তব্য স্টেশন খড়গপুর জাংশন। আর এরই সঙ্গে শেষ হলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যাত্রাপথ। এরপর থেকে কিন্তু আমাদের ট্রেন ঢুকে যাবে উড়িষ্যা। আর আজকে সারা রাত, কালকে সকাল অবধি যতক্ষণ না আমরা পৌঁছাচ্ছি, এটা কিন্তু থাকবে উড়িষ্যাতেই। খড়গপুরকে কিন্তু বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের গেটওয়ে। সমস্ত ট্রেন যারা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে তারা কিন্তু খড়গপুর হয়ে ঢুকছে, বা খড়গপুর থেকেই বিভিন্ন রাস্তায় কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে বালাসোর। আর এখান থেকে বালাসোরের দূরত্ব হচ্ছে 118 কিলোমিটার। আর এক্সপেক্টেড টাইম হচ্ছে রাত 1:35। তো রাত 1:35 অবধি হয়তো আমি জেগে থাকবো না, কারণ প্রিয়াঙ্কা, মা সবাই কিন্তু শুয়ে পড়েছে। আপনাদের সঙ্গে আমার দেখা হবে কালকে সকালে, মোস্ট প্রবলি কটক বা ভুবনেশ্বরে।
পুরো ঘন কুয়াশা। সকাল থেকে কিন্তু কুয়াশা দেখছি, তাই ট্রেনের গতিবেগও খুব একটা বেশি বাড়ছে না। এই সময় ট্রেনের গতিবেগ দেখুন 70 km/h, 71, ওই 70-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। পাহাড়টা পুরো কুয়াশায় ঢেকে গেছে। আমি ভাবলাম একবার জুম করে দেখবো কেমন লাগে, কিন্তু কোনো অপশন নেই। সবাইকে আপনাদেরকে বলেছিলাম ভুবনেশ্বর থেকে শুরু করব, ঘুম ভাঙলো না, কিছু করার নেই। এটা হচ্ছে খুর্দা রোড জংশন। কলকাতা থেকে 458 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন 12837 এসে পৌঁছালো উড়িষ্যার খুর্দা রোড জংশনে। আমাদের ট্রেন ছেড়ে দিল খুর্দা রোড জংশন। এর পরের স্টেশন হচ্ছে কানাস, তারপর ডেলাং অ্যান্ড পুরী। এখান থেকে কিন্তু 52 কিলোমিটার পুরী। ডিস্টেন্স খুব একটা বেশি নয়। সময় ছিল 7:30, ট্রেন কিন্তু 1 ঘন্টা মতো লেট। হিসাব মতো 8:30 পৌঁছানোর কথা, কিন্তু 50 কিলোমিটার 52 কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য 2 ঘন্টা সময় নেওয়ার কথা নয়। চলুন আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো কতক্ষণে এই ট্রেন পুরীতে গিয়ে পৌঁছায়। সকাল তো হয়ে গেছে, আর সকালবেলা মানুষের সবচেয়ে প্রথমে যে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ওয়াশরুম, সেকেন্ড হচ্ছে চা। দুটোই কিন্তু অ্যাভেলেবেল নেই। ওয়াশরুম অ্যাভেলেবেল নেই কেন বলছি, ওয়াশরুমের যা কন্ডিশন, মানে যাওয়া যাবে না আর কি, তো চেপে বসে থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে চা। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তো চায়ের কোনো অপশন নেই, আনলেস কোনো স্টেশনে এসে কোনো স্টেশন থেকে নেমে আমরা চা খাই, বা স্টেশনে কোনো ভেন্ডার্স যদি ট্রেনে উঠে চা বিক্রি করে, তাহলে। ডেস্টিনেশনে যত সামনে পৌঁছাচ্ছি তত কিন্তু এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে। কখন দেখা হবে সমুদ্রের, কখন দেখা হবে জগন্নাথের। এটা হচ্ছে কানাস রোড জংশন। খুর্দা রোড থেকে পুরীর ডিস্টেন্স কিন্তু বেশি না, 42 কিলোমিটার। তার মাঝেই কিন্তু এই দুটো স্টেশন, কানাস অ্যান্ড ডেলাং। এটা কানাস, পরেরটা হচ্ছে ডেলাং, তারপরে হচ্ছে পুরী। এই দুটো স্টেশন দেওয়ার মানেটা আমি জানি না, নিশ্চয়ই প্যাসেঞ্জারদের জন্যই দেওয়া হয়েছে। হ্যাঁ, স্টেশনে নামতে না নামতেই আবার উঠতে হলো। এখানে হল্ট টাইম হচ্ছে 2 মিনিট, আর ট্রেন কিন্তু এখন 50 মিনিট লেটে চলছে।
এই ট্রেনের যাত্রাপথে লাস্ট স্টেশন দিল্যাং। কেনাস্টোর থেকে 2-3 কিলোমিটার, তারপরেই আবার একটা স্টেশন, এরপরে সোজা পুরী। আর এই হচ্ছে স্টেশনটা। কুয়াশা রে ভাই, কুয়াশার চোটে গাড়ি চলতে পারছে না। 47 কিলোমিটার পার আওয়ার। সময় এখন 7:30। 502 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু এসে পৌঁছালো পুরী স্টেশনের প্ল্যাটফর্মে অন রাইট টাইম। বুঝি না, কিন্তু কথাই আছে না, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো আমাদের জার্নিও এন্ডস ইন আ ওয়েল নোট। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ট্রেন জার্নি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের পুরীর ট্রাভেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে আমাদের চ্যানেলে। আশা করি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু অবশ্যই বলবেন।